আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিয়ে একটা লেভেল ড্র করি। তো লেভেল যদি আসে তখন আমরা ট্রেড করব। মার্কেটে ঢুকে আগে সর্বপ্রথম আগে লেভেলগুলি ড্র করবেন। ড্র করার পরে যদি মনে হয় শিওর শট তখন গিয়ে ট্রেড করবেন। তো দেখতে পাইতেছেন আমি অলরেডি লেভেল ড্র করে ফেলছি। আর নিচেরটা হচ্ছে আমার একটা লেভেল। আর এখান থেকে আমি একটা আপ ডিরেকশনের জন্য ট্রেড করব। তো ট্রেডটা আমি একটু আগে নিয়ে ফেলছি। ট্রেডটা এখান থেকে নেওয়া দরকার ছিল, তো আমি ট্রেডটা নিয়ে ফেলছি। আচ্ছা, যাই হোক, এখন দেখা যাক কি হয়। তো ট্রেডিং যারা আসলে শিখতে চাচ্ছেন তারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রতিদিন চেষ্টা করব যে কোন লেভেল থেকে ট্রেড নেওয়া লাগে সেগুলো শেয়ার করার চেষ্টা করব, এবং কিছু শিওর শর্ট স্ট্র্যাটেজি আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। তো আমি আগেই বলেছি যে আমার লেভেলটা থেকে আমি ট্রেডটা নিতে পারিনি। আমি মোবাইল স্ক্রিন তো ছোটো, এই জন্য যার কারণে আসলে ট্রেডটা লস হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আমাদের যেহেতু নলেজ আছে আমরা আমাদের রিকভারি করে ফেলবো, সমস্যা নেই। তো আমি এখান থেকে আরেকটা আপডেটেশনের জন্য ট্রেড নিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তো এখান থেকে মার্কেটটা মুভ করতে পারে। তো মুভ করানোর কোনো সমস্যা নেই। আর এখানে একটা প্রিভিয়াসলি একটা লেভেল ছিল, যার কারণে আমি এটা আগের থেকে ইয়ে করে রাখছিলাম। আর এখানে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন একটা গ্যাপ আছে। তো গ্যাপগুলো হচ্ছে একটা লেভেল, ঠিক আছে। তো আমার এই ট্রেডটাও লস হয়েছে, তো কোনো সমস্যা নাই। আমাদের নলেজ আছে, আমরা ট্রেড উইন করব, সমস্যা নেই। লসও রিকভারি হয়ে যাবে। তো আমি এখান থেকে একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড করব যদি আমি লেভেল পাই। তো দেখা যাক কি হয়, তবে অবশ্যই লেভেলে ট্রেড করতে হবে। তো আমি দেখলাম যে এখানে আমার আসলে লেভেল দেয়নি। আর এটা হচ্ছে একটা সেলার স্ট্রং ক্যান্ডেল। তো আমি এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নিছি। আমার প্রিভিয়াসলি দুটা ট্রেড লস ছিল। তো আমার তো লসে থাকা যাবে না, আমাকে অবশ্যই লাভে থাকতে হবে। এই জন্য আমি এখান থেকে 3টা ট্রেড নিছি। যদিও আপনারা এভাবে করবেন না যারা বিগিনার আছেন, এভাবে করলে হয়তো আপনি লস হয়ে যেতে পারেন। তো দেখা যাক আমাদের ট্রেডটা উইন হয় কিনা। তো দেখতে পাইতেছেন আমাদের ট্রেডটা কিন্তু অলরেডি উইন হয়ে গেছে। তো দেখি আমি এই ক্যান্ডেলে আরেকটা ট্রেড নিতে পারি কিনা। যদি তো এটা কিন্তু যদিও এটা একটা বায়ার ক্যান্ডেল, তারপরও এটা হচ্ছে সেলার ইঙ্গিত দিচ্ছে। তো আমি এখান থেকে একটা ডাউন ডিরেকশনের জন্য সেফটি মার্জিন নিয়ে ট্রেড করছি, যেহেতু মার্কেটের টার্গেট নিচে। তো দেখা যাক আমাদের ট্রেডটা উইন হয় কিনা। তো দেখতে পাইতেছেন আমার ট্রেডটা যেহেতু সেফটি মার্জিন নিয়েছি, অবশ্যই আমার ট্রেডটা উইন হবে। তো দেখা যাক ট্রেডটা উইন হয় কিনা। তো আমার ট্রেডটা কিন্তু অলরেডি উইন হয়ে গেছে। তো আসলে প্রত্যেক ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নেওয়া উচিত না, শুধু লেভেলে ট্রেড নেওয়া উচিত। তো তারপরেও আমি ট্রেড নিতেছি, যেহেতু আমি একটু এক্সপিরিয়েন্স, তো এই জন্য আমি এই ট্রেড নিই। আপনারা নেবেন না, এইভাবে ট্রেড নেবেন না। অবশ্যই প্রফেশনাল ট্রেডার যারা, তারা লেভেলে ট্রেড করে, ঠিক আছে। তারা এরকম ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করে না। আমি করতেছি, আমার ব্যালেন্স আছে, এই জন্য আমি করি, ঠিক আছে। তো আমি এখান থেকে চেষ্টা করতেছি যে একটা মানে সেফটি মার্জিন নেওয়ার জন্য। যদিও এই ক্যান্ডেলটা আসলে কোনো মানে ভরসা নাই, স্পিনিং টপ, যে কোনো কিছু হইতে পারে। তো আমি চাইছিলাম যে এখান থেকে মানে একটা সেফটি মার্জিন পাইলে তারপর ট্রেডটা নেওয়ার জন্য। তো দেখা যাক
আমার ট্রেডটা উইন হয় কিনা। আচ্ছা, তো আমার ট্রেডটা কিন্তু লসই হয়েছে। আমি আগে বলছি সেফটি মার্জিন নিতে হবে, তো সেফটি মার্জিন পাইনি। তো আমার এমনিও মন ভালো নাই, এজন্য আমি ট্রেড নিয়েছি, ভালো লাগতেছে না, নিয়ে নিলাম। তো আমি আবার কিন্তু এমটিজি ইউজ করছি আমার এই ট্রেডে। তো দেখা যাক আমার ট্রেডটা উইন হয় কিনা। তো আমার তো লেভেল, আমি প্রিভিয়াসলি একটা লেভেল আছে, আমি নিচে লেভেলটা ড্র করে রাখছি। আর এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, যেটাকে এফবিজি বলে। তো আমি এফবিজিটা ড্র করিনি এখানে। তো দেখা যাক। তো আমার ইউটিউব চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার এবং ফেসবুকে যদি ফলোয়ার 5000 ফলোয়ার হয়, তখন আমি চেষ্টা করব যে একদম মার্কেটে কিভাবে লেভেল ড্র করে করে ট্রেডটা নিতে হয়, একদম মানে ভেঙে চুরে যেভাবে বোঝানো যায়, আমি চেষ্টা করব সবাইকে বোঝানোর। তো এখান থেকে আমি আবার ডাউন ডিরেকশনের জন্য 2টা ট্রেড নিয়েছি, আর এটা কিন্তু আমি একটা বিগ সেফটি নিয়েছি। ঠিক আছে, আমার লেভেল কিন্তু ছিল অনেক নিচে, তারপর আমি যেহেতু অনেক সেফটি মার্জিন পেয়েছি, তো এই জন্য এখান থেকে আমি ট্রেড একটু বাড়ায় নিয়েছি। তো আই হোপ এই ট্রেডটা আমি উইনই করবো, যেহেতু হিউজ একটা সেফটি মার্জিন আছে। আমার লেভেল কিন্তু এখান থেকে অনেক নিচে। তো দেখা যাক। তো দেখতে পাইতেছেন বায়ার সাইডটা রিজেকশন নিয়ে চলে আসছে। তো আমার এই ট্রেডটা আশা করি উইনই হবে। তো আমার ট্রেডটা উইন হয়ে গেছে। তো মার্কেট কিন্তু এই জায়গা থেকে অনেক খারাপ বিহেভিয়ার করতেছে, দেখতে পাইতেছেন যে অনেক বড় বড় উইক ক্রিয়েট করতেছে। তাছাড়া এসব জায়গায় ট্রেড করা একদমই উচিত না। তারপরেও আমি ট্রেড নিতেছি, যেহেতু আমার ব্যালেন্স আছে এই জন্য আমি ট্রেড নিতেছি, আপনারা কেউ নেবেন না। তো এখান থেকে মার্কেট আসলে আপের দিকে যাবে, ঠিক আছে। তো দেখা যাক, আমার যে একটা আমি লেভেল ড্র করে রাখছি, এই লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট আসার কথা। তো দেখা যাক কি হয়। তার মধ্যে এখানে কিন্তু আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। তো আমি এই জন্য এখান থেকে ট্রেডটা নিয়েছিলাম। এখান থেকে মার্কেট আবার উপরের দিকে রিভার্স করবে। তো মার্কেট কিন্তু উপরে আমার জন্য আরেকটা লেভেল রেডি করে রাখছে, আমি লেভেলটা ড্র করতেছি। দেখা যাক, যদি আমি সেফটি মার্জিন পাই ট্রেড করব। তো আসলে আমি ট্রেড নিতে পারতাম, আমি ট্রেডটা নেইনি। লেভেলটা ড্র করতে চাইছিলাম, আপনাদেরকে দেখাইতে চাইছিলাম কিভাবে লেভেলটা আসলে ড্র করতে হয়, ঠিক আছে। তো সবাই আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আমি কিন্তু কথা দিচ্ছি যে আমি আমার প্রত্যেকটা নলেজ আমি শেয়ার করব, এবং ট্রেডিং আপনার কাছে পানিবাত হয়ে যাবে, ঠিক আছে, যদি আমার স্ট্র্যাটেজিগুলো ফলো করেন, বা আমি যেভাবে লেভেল ড্র করতেছি এগুলো যদি করেন। আমি দেখেন উপরে যে আমি যে এই লেভেলটা ড্র করছিলাম, এখান থেকে কিন্তু দেখছেন মার্কেট কিন্তু বাড়ি খেয়ে কিন্তু নিচে চলে আসছিল। তো এই নিচে আমার আরেকটা লেভেল আমি ড্র করে রাখছি। তো মার্কেট এই জায়গায় অনেক নাচানাচি করবে, এরা আপনারাও ভালো করে জানেন। তো আমি যদি সুযোগ পাই এখান থেকে ট্রেড নিব, তো আমি আসলে সুযোগ পাইনি, এই জন্য ট্রেডটা নেইনি এখান থেকে। আমি চেষ্টা করব পরের ক্যান্ডেলে ট্রেড নেওয়ার। তো দেখা যাক। তো মার্কেট কিন্তু আমার লেভেল পর্যন্ত চলে আসছে। তো আমি আমার লেভেলের সেফটি মার্জিন পেয়ে গেছি। সো আমি এখান থেকে একটা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিয়েও নিছি অলরেডি। তো দেখা যাক আমার ট্রেডটা উইন হয় কিনা। তো সবাইকে বলবো আসলে ট্রেডিং আগে শিখেন, হ্যাঁ, আগে টাকার পিছনে না দৌড়ায়া আগে শিখেন, তারপর ট্রেড করেন, ঠিক আছে। আর
সিগন্যাল টিগনাল নিয়ে কিন্তু আসলে কোনো লাভ নাই, ঠিক আছে? সিগন্যাল দিয়ে যদি আপনারে প্রফিট করাই দিত তাহলে তো সে নিজে ইনকাম করতো, আপনারে কেন প্রফিট করাই দেওয়ার জন্য বসে থাকবে? মানুষের আর খায় দেয় কাজ নাই না? তো ট্রেডিং যদি না পারেন আগে শিখেন, তারপরে গিয়ে ট্রেড করবেন। অযথা আসলে সিগন্যালের পিছনে ওয়েট করবেন, বসে থাকবেন, লস করবেন, এগুলির দরকার নাই। নিজের টাকা নিজে লস করবেন তাও ভালো আছে, আরেকজনের কথা শুনে লস করাটা তো আসলে মানে এটা খুবই খারাপ লাগে যখন আরেকজনের কথা সিগন্যাল নিয়ে লস করে।